কালকে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যারা কর্ণধাররা আছেন তাদেরকে নিয়ে আমি এসেছিলাম। ওসি শান্তিপুরের সাথে বিস্তারিত কথা হলো। ওনারাও বললেন ওনাদের ভিউগুলো। চোর ধরা পড়বে আত্মবিশ্বাসী বিধায়ক, পুলিশি ভূমিকায় খুশি চেয়ারম্যান। গতকাল সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের তালা ভেঙে চুরির কিনারা করতে রাতভর জেলা প্রশাসনের তৎপরতা। এসপি অফিস থেকে প্রতিনিধিরা এলেন সকালে। কি আশা করছেন? একের পর এক তো এরকম ঘটনা, আর এটা তো মানে সম্পূর্ণই শহরের প্রাণকেন্দ্র এবং রাত্রির সন্ধ্যে রাত্রি। 100বার আপনাদের কথাগুলো একদমই সত্য। আমরা এটা কিনারা করবই, এটুকু আমি বলতে পারি। আমি আজকে সকালেও উচ্চতর জায়গাতেও কথা বলেছি। এটা কিনারা করার জন্য প্রশাসন সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপাবে, এবং কিছু কিছু জিনিস থেকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে টাইমিং, সময় এবং পরিস্থিতি, এগুলো একেবারে না জানা ব্যক্তি এটা করেছে বলে আমি মনে করি না। মানে এমন নয় যে চোর এসেছে, কাজটা করেছে, বেরিয়ে গেছে। ওখানে একটা আলমারি ছিল, সেটাও ভাঙা হয়নি। একজন দুজনের দ্বারা সম্ভব নাকি অনেকেই থাকতে পারে? সেটা প্রশাসন বলবে, সেটা আমার বলার বিষয় না। আর একটা ভিউ আপনাকে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে তো নিশ্চিতভাবে খতিয়ে দেখা হবে, নিশ্চিতভাবে খতিয়ে দেখা হবে। আমি আবার একটা কথা বলবো যে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার হার ছিনিয়ে নিচ্ছে। সেই অপরাধীকে যদি ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা যায়, এটা তো আমাদের করতেই হবে। পুলিশ প্রশাসনের তৎপরতা কেমন লক্ষ্য করছেন? আমরা কিনারা করবই, আমি এটুকুনি এমএলএ হিসাবে বলতে পারি। আমি সর্বোত্তভাবে চেষ্টা করব, এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে আমি কালকে রাতে এবং আজকে সকালেও কথা বলেছি। কিছু মোটরসাইকেল নিয়ে পেট্রোলিং যেটা হয় পুলিশের, সেইটা নিয়েও কথা হচ্ছে যে সেরকম যদি হতো। দেখুন, যেখান দিয়ে ওরা বেরিয়ে গেছে সেখান দিয়ে আবারও বলছি, খুব পরিচিত জায়গা না হলে এটা করা যায় না, এটা আপনাকে ভাবতে হবে। আর এই একটা আনুমানিক, যদিও বলা সম্ভব নয়, তবুও একটা কত মূল্যের পরিবার বলতে পারবে, মন্দিরের যারা কর্ণধার আছে। 20 কেজি আনুমানিক একটার উপর কথা বলা হচ্ছে। বলতে পারবে না, সেটা ওটা ওনারা বলতে পারবেন। আচ্ছা, গতকালকে রাতের যে কিন্তু আমাদের আছে। আপনারা বারবার, আমি যে কথাটা আপনাদের জানাতে চাইছি, যে আপনি টাইমিংটা দেখেছেন 10টা থেকে 10:30। আপনি বলুন না, 10টা থেকে 10:30 কি স্বাভাবিকভাবে চুরির টাইমই এটা, যদি পরিচিত জায়গা না হয়? এটা তো ভাবতে হবে আপনাদেরকে। তোমরা নিচক একটা পরিকল্পনা ছাড়া এভাবে হতে পারে না তো। নাহলে মন্দিরের ভেতরে একটা আলমারি রয়েছে, সেই আলমারিটায় হাতও দেওয়া হলো না, দেখতেও চাওয়া হলো না তার ভেতরে কি আছে। তো ভাবতে হবে। সচরাচর তালাগুলো ফেলে দেওয়া হয়, এখানে তালা নিয়ে যাওয়া হয়েছে, সেটাও তো একটা। হ্যাঁ দিদি, একদম। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল নেওয়া হচ্ছে প্রশাসনিক। সেটা হচ্ছে গতকাল যারা মন্দির কর্তৃপক্ষ বিষয়টা তাদের নজরে আসে 10:30টার পর তৎক্ষণাৎ, এবং তারপরে যখন অনেক রাত্রি আমি শুনতে পাই, আমি প্রায় 12টার সময় আমি তখন জানতে পারি। আমি ইতিমধ্যেই সঙ্গে সঙ্গে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, বিষয়টা তাদেরকে বলি। ইতিমধ্যেই আজকে দেখছেন আমাদের ইতিমধ্যে এসপি অফিস থেকে সমস্ত অফিসারদেরও এখানে পাঠিয়েছে, তারাও ইনকোয়ারি করছে। শান্তিপুর থানাও ইতিমধ্যে ইনকোয়ারি করছে, এবং আমার পৌরসভার যত সিসিটিভি আমাদের ফুটেজগুলো আছে, আমি ইতিমধ্যেই আমাদের প্রশাসনের স্তরের লোকরা তারাও ইতিমধ্যে সিসিটিভি ফুটেজগুলো তারা খতিয়ে দেখছে, কোন জায়গা দিয়ে কীভাবে আসতে পারে বা কোন জায়গা দিয়ে তারা যেতে পারে, সেই সব বিষয়গুলো দেখছে। এবং একদম একটা মন্দিরে যে গৃহদেবতার তার গায়ের গহনা খুলে নিয়ে যাচ্ছে, এটা দুঃসাহসিক যে ঘটনা ঘটেছে। আমি চাই প্রশাসনিকভাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ যাতে আর পরবর্তী দিনে শান্তিপুরে এই ধরনের কোনো মসজিদ বা কোনো কারোর বাড়িতেই যারা এই ধরনের ঘটনা যাতে না ঘটে। প্রশাসন ইতিমধ্যেই তারা খুব সক্রিয়ভাবে তারা চেষ্টা করছেন, আর যারা দুষ্কৃতী, যারা এই কাজগুলো করেছেন তাদের ধরার জন্য। আমি চাই তাদের প্রয়োজনীয়, তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি যেন তারা আইনগতভাবে তারা দেয়। আপনাদের পৌরসভার কি কোনো সিসি ক্যামেরা এই এলাকাতে আছে? আমাদের আছে বাজারের, এবং যেসব পয়েন্টগুলো দিয়ে হয়তো মানুষ ওই রাত্রিরে যাতায়াত করেছেন বা যে যাওয়া আসা করেছে, সেইগুলো ফুটেজগুলো তারা ইতিমধ্যে খতিয়ে দেখছে। খতিয়ে দেখার পর তারা ইনকোয়ারি করে তাদের আমার যেটুকু যেটা মনে হচ্ছে আশপাশের লোকাল কেউ থাকতে পারে এর সঙ্গে যুক্ত, কারণ যে স্থান দিয়ে বা তারা যেটা দেখাচ্ছেন পেছন দিক দিয়ে যেভাবে এসছে, তাহলে তারা এই মন্দির সম্পর্কে তার সম্পূর্ণ ওয়াকিবহাল, যার কারণে তাদের আসতে বা তাদের দেখাতে
সুবিধা হয়েছে, এরকম কোনো মানুষ মনে হচ্ছে আমাদের বেশ কয়েকটা- পুলিশ তদন্ত করলে বিষয়টা জানতে পারবেন কারা এর সঙ্গে যুক্ত আছেন, এবং মানে যারাই থাকুক না কেন তারা যেন প্রয়োজনীয় একদম দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটাই আমরা চাই। একের পর এক মন্দির চুরি শান্তিপুরে, সম্প্রতি বাগদেবীপুর মন্দিরেও চুরি হয়েছে। তো এরকম পরিপ্রেক্ষিতে এখন তো আপনারাও তো পুলিশ প্রশাসনকে জানাচ্ছেন যে অবশ্যই বিষয়টা সঙ্গে সঙ্গে, কারণ আমাদের তো আর এটা ইনকোয়ারি করার আমাদের ক্ষমতা নেই, কারণ এটা আমরা প্রশাসনিকভাবে তাদেরকেই আমাদের জানাতে হবে, তাদেরকেই আমাদের অনুরোধ এবং প্রেশারও দিতে হবে যাতে মানে এই ধরনের যারা কাজ করে বেড়াচ্ছে তাদের মানে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে তারা আর এই ধরনের কাজ করতে সাহস না হয়। মন্দির কর্তৃপক্ষ এত গহনা থাকা সত্ত্বেও সিসি ক্যামেরা লাগায়নি, এটা আপনি আগেও কি জানতেন বা? বিষয়টা আমার জানা ছিল না, তবে মন্দির কর্তৃপক্ষ তাদের এখানে একটি সিসিটিভি লাগানো দরকার ছিল তাদের নিজেদের সেফটির জন্য। মন্দিরেও সেটা দরকার নেই। এখন দেখা যাক, তারা তদন্ত করছে, তদন্ত করে তারা ইনকোয়ারি করে যেটা পাবেন নিশ্চিতভাবে আসামিকে তারা ধরবেন, এটাই আমি চাই। যে এসপি অফিস থেকে যে আধিকারিকরা এসেছেন তাদেরকে বলতে শোনা গেল যে মোবাইল মানে মোটরসাইকেলে পেট্রোলিং যেটা হয় সেটা যদি হতো সেটাও প্রয়োজন। হ্যাঁ, মানে পেট্রোল গাড়িগুলো বেরোয় শান্তিপুর থানা থেকে, প্রয়োজন 4 চাকা গাড়ি, হ্যাঁ। আরও মানে একটু সতর্ক থাকতে হবে, এবং ছোটো ছোটো যেহেতু মানে আমাদের শান্তিপুরে অনেক পুরনো শহর, ছোটো ছোটো অনেক গলি আছে যেখানে হয়তো অনেক সময় গাড়ি ঢোকে না, সেখানে আমাদের মোটরসাইকেলে আমাদের যদি তারা এই মানে বেরোন পেট্রোলিংটা করে, তাহলে পরে হয়তো ছোটো ছোটো গলিগুলোতেও অনেকটাই তারাও নিরাপদভাবে থাকবে। কি আশা করছেন, মানে দুষ্কৃতী ধরা পড়বে বা উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে? তারা ইনকোয়ারি করছেন, নিশ্চিতভাবে আমি আশা করব মানে খুব শীঘ্রই হয়তো ধরা পড়বে, কারণ এবারে তদন্ত করলে তারা জানতে পারবে কোন মানে মানুষ তারা এর সঙ্গে যুক্ত আছে। তারা ইনকোয়ারি করছেন, ইনকোয়ারি না কাল রাত্রি থেকে পুলিশ তৎপরতার সাথে রয়েছে। হ্যাঁ, রাত্রিও এসেছিলেন, সকালেও এসেছিলেন, এখন আবার এসপি অফিস থেকে তারাও আধিকারিকরা এসেছেন, তারাও তার সমস্ত তদন্ত করছেন, এবং আমার হয়েছিল তারাও এসেছেন, এসে তারা দেখছেন, দেখার পরে তদন্ত করে প্রয়োজনে নিশ্চিত। আমি তো তারাপীঠে ছিলাম, তা হঠাৎ করে এখন ফোন যায় আমার বাড়ি থেকে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি তৎপর হয়ে ওখান থেকে গাড়ি করে আজকে সকালবেলা 4টের সময় আসি। 4টের সময় এসে এরকম অবস্থা দেখি, মায়ের গায়ে কোনো গহনা নেই। তারপরে ওখানকার অফিসার যান অপূর্ব শর্মা, তিনি গিয়ে সব পর্যবেক্ষণ করেন এবং আশ্বাস দিয়ে আসেন যে যেভাবেই হোক অপরাধীদের খুঁজে বার করা হবে। এবং তারপরে এখন আমরা এমএলএ সাহেবের সাথে কথা বললাম, ওসির সাথে কথা বললাম, দুজনেই আশ্বাস দিলেন যে এটা যেভাবে হোক তদন্ত করে অবশ্যই সঠিকভাবে করা হবে। আচ্ছা, আর এমনি গতকালকে কি প্রহরী যিনি থাকেন তিনি আসার কথা ছিল নাকি চেঞ্জ করা হয়েছিল বা কিছু এরকম? আমাদের যে নিত্য প্রহরী থাকেন তিনি আমার সাথেই গিয়েছিলেন তারাপীঠে আর কি একটা অনুষ্ঠানে। তা এবার তার বদলে আমাদের মন্দিরেরই একজন সেবায়িত, মানে সেবায়িত বলতে মন্দিরে সবসময় থাকেন, তাকে শোয়ার জন্য বলা হয়েছিল। তিনিও ঠিকঠাক টাইমেই এসেছিলেন? ঠিকঠাক টাইমেই আসেন এবং সেদিনকেও ঠিক টাইমেই এসেছিলেন। এবং আপনার দিদি যখন মন্দির বন্ধ করেছিলেন সেই টাইম মানে এই গ্যাপটা কতটুকু সময়? দিদি মন্দির বন্ধ করেছেন, দিদি বলছেন 10টার সময় দিদি মন্দির বন্ধ করে ধূপ টুপ দেখান, তারপরে 10:35-এ 25 থেকে 35-এর মধ্যে উনি ঢোকেন। এইটুকু সময়ের মধ্যেই যা হবার হয়েছে। আর এমনি এই যে তালাগুলো নিয়ে যাওয়া, শিকল নিয়ে যাওয়া, এগুলো কিভাবে দেখছেন? মানে এগুলো এটাই তো অবাক হয়ে যাচ্ছি, এটা তো দাদা একটু এটা তো অবাক হয়ে যাচ্ছি যে কি করে তালা নিয়ে যাচ্ছে, এটা কোনোদিন শুনিনি কোনোদিন এখন পর্যন্ত, এত বয়স পর্যন্ত যে চোরেরা এরকম তালা নিয়ে চলে যায় বা শেকল নিয়ে চলে যায়। এটা সত্যিই একটা অদ্ভুত ব্যাপার, মানে এটা সত্যি ভাবতে পারছি। আর এমনি ছাদ বা পাশের গলি বা যে কোনো জায়গা দিয়ে গলিগুলো ঢোকার জায়গা, সেই সব জায়গায় কোনো পরিত্যক্ত কিছু ফেলে রেখে যাওয়া এরকম কোনো? আমি সকালবেলা অপূর্ব শর্মা স্যারের সাথে আমি যাচ্ছিলাম, দেখলাম যে কোনো কিছুই ওখানে পড়ে নেই এবং তারা তন্ন করে ওখানে অফিসাররা খোঁজেন, কিছুই পাননি। বালতি বা কিছু এরকম কিছু পাওয়া যাচ্ছে? বালতি আমাদের ওখানে ছিল, কিন্তু সেই বালতিটা কাল থেকে পাওয়া যাচ্ছে না। এখন ওটা বালতিটার মধ্যে করেই নিয়ে গেছে কিনা সেটা ঠিক বলতে পারবো না। হয়তো থাকলেও যে কিনারা হতো এমনটা নয়, তবুও মন্দিরের সিসি ক্যামেরা নেই মায়ের গায়ে এত গহনা থাকা সত্ত্বেও, এটা কি একটা সত্যি এটা আমাদের একটা ফল্ট, এটা সত্যি একটা বড় ফল্ট। কারণ আধুনিক যুগে এখন যা চলছে তাতে সিসিটিভি ক্যামেরাটা এটা সত্যি প্রয়োজন, কারণ সেটা নেই, এটা আমাদের সত্যি দুর্বল। আশেপাশের যে দোকানগুলো তাতে কি কিছু প্রমাণ মিলে
মিলেছে বা কিছু এরকম? না, কিছু প্রমাণ এখনো পর্যন্ত অফিসাররা সিসি ক্যামেরা পাওয়া গেছে তো? সিসি ক্যামেরা পাওয়া গেছে, কিন্তু কিছু প্রমাণ এখনো আসেনি। আমাদের যে সামনের যে দোকান যেখান থেকে মন্দিরে গলি ঢুকছে, সেখানে একটা সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু সেটা কার্যকর ছিল না। মোট 4টি দরজা ভাঙা হয়েছে নাকি তালা? তালা ভাঙা হয়েছে মোট 2টো 4টে। তো সেগুলো, মন্দিরটা কি অন্ধকারই থাকে অনেকে না, বলছে? আমাদের নাট মন্দিরটা লাইট জ্বলে, আর সামনের দিকে ওখানটা লাইট জ্বলে না। এসে বাইরের দুটোর দিকেই লাইট জ্বলে। এই দুটো দিকেই লাইট। দুষ্কৃতীরা দুষ্কর্ম করার পরে লাইটটা জ্বেলে দিয়ে গেছে কি? হ্যাঁ, দুষ্কর্ম করার পরে লাইটটা, মায়ের ঘরে লাইটটা জ্বেলে দিয়ে গেছে। সেক্ষেত্রে কি দেখলেন প্রথম? সেটা আমাদের যিনি প্রহরী মানে ছিলেন, যিনি দায়িত্বে ছিলেন, ওই দিনকে যিনি দায়িত্বে ছিলেন, তিনি প্রথম ঢুকে এটা দেখেন। আচ্ছা, তো পুলিশের যে তৎপরতা, তাতে আপনারা কি আমি বলবেন? পুলিশের ওপর সম্পূর্ণ আশ্বাস রাখছি এবং বিশ্বাস রাখছি, অবশ্যই তারা এই তদন্ত করে সঠিক জায়গায় আমাদের নিয়ে যাবে। গহনা তো বিশ্বাসটা রাখছি। ভক্তদেরই দেওয়া নিশ্চয়ই, অনুমান করাও যায় না, তবু একটা আনুমানিক বলতে পারবেন? মানে আমাদের রূপোর গহনা মোটামুটি আনুমানিক 4 থেকে 5 কেজি ওপরেই হবে রূপো ছিল, আর সোনা প্রায় 15-20 গ্রামের মতো সোনা, 15 গ্রাম 20 গ্রাম। এবং সমস্তটাই প্রায় হয়েছে। কি কি পড়ে রয়েছে ওখানে মূল্যবান বলতে? মুন্ডমালা পড়ে রয়েছে, মায়ের হাতের যে মুন্ডমালা এবং রূপোর হাড়াটা পড়ে রয়েছে। একটা হার ছিল, সেই হারটা দেওয়ালে ঝুলছিল, ওটা মায়ের গলায় ছিল না, সেইটা রয়েছে। আর পায়ের নুপুর 2টো রয়েছে, আর বাদ বাকি সবই নিয়ে গেছে। আর আশেপাশে মানে যে যেমন আলমারি রয়েছে, সেরকম গুরুত্বপূর্ণ তো কিছু? আলমারি ছিল, আলমারিতে ওটাই অবাক হচ্ছি যে যারা এত 4টে তালা ভাঙতে পারলো, তারা আলমারিটা কেন কিছু করলো না। এটা আলমারিতে কোনো স্পর্শও করেনি এবং আলমারিতে কিছু ইয়েও করেনি। পেছন দিক থেকেও তো একটা এন্ট্রির জায়গা ছিল, সেখানে ঢোকেনি? না না না, পেছনের তালাগুলো যেরকম ছিল সেরকম ভাবেই বন্ধ করা ছিল, সেরকম ভাবেই ছিল, কিন্তু সামনে দিয়ে ভেঙে? সামনে দিয়ে ভেঙেছে। আপনার নাম, পরিচয়? আমি অনুপ মুখোপাধ্যায়, আমি বর্তমান সিদ্ধেশ্বরী মন্দিরের সেবাই। আর একটা কথা, আপনাদেরকে কি বলা হয়েছে এই সন্দেহভাজন হিসেবে কাউকে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন আটক করেছে বা ধরেছে? না, এখনো পর্যন্ত পুলিশ চেষ্টা চালাচ্ছে না, এখন আটক করার কথা কানে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।